যে সমস্ত ছাত্রছাত্রীরা নতুন জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন তাদেরকে বলি, পঞ্জিকা সম্বন্ধে একটা পূর্ণ অভিজ্ঞতা থাকার প্রয়োজনীয়তা আছে বা কিয়দাংশর প্রয়োজনীয়তা আছে। সব কিছু কিন্তু অ্যাস্ট্রোলজিতে প্রয়োজন পড়ে না। এটা আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা দেখেছি যে সমস্ত পাঁজিতে যা যা আছে সব কিন্তু জ্যোতিষশাস্ত্রের খাতে বা অ্যাস্ট্রোলজির জন্য আর কি, প্রেডিকশন করার জন্য সব কিছু প্রয়োজন পড়ে না। কিছু কেমন জিনিস যেগুলো জানার প্রয়োজনীয়তা আছে। এখানে একটা বই রেকমেন্ড করছি, সেটা হচ্ছে পঞ্জিকা থেকে ভাগ্যবিচার, মূল থেকে প্রতিকার। নতুন ছাত্রছাত্রীদের মনে প্রশ্ন আসতে পারে যে মূল থেকে প্রতিকার, পঞ্জিকা থেকে ভাগ্যবিচার এই কথাটা কেন, আর মূল থেকে প্রতিকারই বা কেন? এই বইটার ভেতরে দুটো অধ্যায় আছে। বইটার ভেতরে কি আছে একটু বলি। বইটার ভেতরে দুটো অধ্যায় আছে। একটা অধ্যায় আছে পঞ্জিকা কিভাবে দেখবেন বা পঞ্জিকা থেকে কিভাবে একটা চার্ট তৈরি করবেন বা কিভাবে তার পঞ্চাঙ্গ করবেন, কিভাবে তার থেকে প্রেডিকশন বার করবেন, এইগুলো। আর মূল থেকে প্রতিকার বলতে গাছের যে মূল বিভিন্ন রকম মূল আছে, সেই মূল প্রতিকার হিসেবে কাজে লাগানো, সেই নিয়ে সেটা দ্বিতীয় অধ্যায়। পুরোটাই সেই রেমেডির পার্টটা দ্বিতীয় অধ্যায়। তাহলে প্রথম অধ্যায় হচ্ছে পঞ্জিকা সম্বন্ধে বা পঞ্জিকা রিলেটেড, আর দ্বিতীয়টা হচ্ছে প্রতিকার, রেমেডি, কিন্তু সেটা মূলের ওপরে ভিত্তি করে। রেমেডি তো বহু রকমের হয়, তার মধ্যে এটা শুধুমাত্র গাছের মূল নিয়ে বা আরও গাছের মানে গাছগাছড়ার যে সমস্ত সম্বন্ধে সেরকম ধরনের কিছু জিনিস এতে দেওয়া আছে। এই বইটা দেবসূর্য পাবলিকেশন থেকে প্রকাশিত হয়, এটা মাথায় রাখবেন, দেবসূর্য পাবলিকেশন থেকে প্রকাশিত হয়। বইটা আপনারা আপনাদের লোকাল কোনো জায়গায় কোনো দোকানে, বইয়ের দোকানে অর্ডার দেবেন, ওনারা মার্কেট থেকে এনে দেবেন, অথবা অনলাইনে ফ্লিপকার্ট, অ্যামাজন বা বিভিন্ন অনলাইন সাইট থেকে আপনারা নিতে পারেন। যেখানে থাকবে, কোথায় কিভাবে আছে, কার কাছে কী স্টক আছে, এই মুহূর্তে তো সব মুহূর্তে, এই মুহূর্তে না, সব মুহূর্তে সবসময় বলা সম্ভব হয় না। যাই হোক, মোট কথা পাওয়া যায়। আর সবথেকে বই পাওয়ার সহজ উপায় সেটা বলি, ডেসক্রিপশন বক্সে লোকেশন দেওয়া থাকছে, ফোন নাম্বার দেওয়া থাকছে। আপনারা ডাইরেক্ট বই কালেক্ট করতে পারেন। সেটা স্পিড পোস্টের মাধ্যমে অথবা সশরীরে এখানে এসে নিয়ে যেতে পারেন। এখন কথা হচ্ছে, পঞ্জিকা ভারতবর্ষে বহু রকমের পঞ্জিকা আছে। সচরাচর চোখের সামনে যে পঞ্জিকাগুলো আপনারা দেখতে পান বা আমরা দেখতে পাই, তার মধ্যে দুটো ভাগ আছে। একটা ডাইরেক্টরি পঞ্জিকা আর একটা হ্যান্ড পাঁজি। আমরা এই ভাষাটা ইউজ করে থাকি সাধারণত। আরও অনেক রকমের অনেকে ভাষা জানেন। আমার কাজ হচ্ছে সহজে আপনাদের বোধগম্য করানো, ভাষাটা আপনাদের মতো। বিভিন্ন মানুষ বিভিন্ন ভাষায় কথা বলেন বা বিভিন্ন রকমভাবে কথা বলেন, ওকে। তার মধ্যে সচরাচর আমরা যেটা বলছিলাম যে কোন পাঁজিগুলো চোখের সামনে সাধারণত দেখতে পাই, যেমন আমি নামগুলো একটু বলে দিলে সুবিধা হবে আপনাদের। যেমন বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা, এটা একটা কোম্পানি। পূর্ণচন্দ্রশীল ডাইরেক্টরি পঞ্জিকা, এই বিশুদ্ধ ডাইরেক্টরি পঞ্জিকা, পূর্ণচন্দ্রশীল ডাইরেক্টরি পঞ্জিকা,
বা পিএম বাগচি বা গুপ্ত প্রেস, এরকম ধরনের আরও বিভিন্ন কোম্পানির আছে। আমি যাদের নাম বলছি না তারা ভাববেন না যে রেকমেন্ড করছি না, সবাই রেকমেন্ড করছি, প্রত্যেকের। এখানে কোনো রকম কোনো আমার এর ব্যাপার নয়। এগুলো বলে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে কোনো একটা পাঁজি ধরেতে পড়াতে হবে, সব ধরে তো আর পড়াতে পারবো না। আমি এখানে যে পাঁজিটা ধরে পড়াবো সেটা হচ্ছে হ্যান্ড পাঁজির কথা একটু বলে দিই। হ্যান্ড পাঁজি নানা রকম আছে, এই বেণীমাধব আছে, মদনমোহন আছে, এগুলো আপনারা যেখানে যে লোকাল এরিয়ায় যেরকম চলে আর কি, ঠিক আছে, ওকে। কিন্তু এখন এই যে পড়ানোর যে ব্যাপারটা, এই যে পঞ্জিকা থেকে ভাগ্যবিচার যে বইটা দেখালাম, এটা যে পড়ানো হবে সেটা কিন্তু বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা ধরে। দেখুন, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা, এই যে 1432, এই বইটা ধরে কিন্তু পড়ানো হবে না। যেহেতু ভিডিওটা হচ্ছে এই বছরে, অর্থাৎ এই 1432/2025 ভিডিওটা হচ্ছে, সেই জন্য এই বই, কারেন্ট বইটা আমি দেখালাম যে বইটা যে আপনারা নেবেন কীরকম দেখতে। অন্য পঞ্জিকাও নিতে পারেন, যারা যেটা, শুধু নিতে পারেন না, যারা যেটা ব্যবহার করেন সেটা চেঞ্জ করারও দরকার নেই। মনে করুন কেউ পূর্ণচন্দ্রশীল ব্যবহার করেন, কেউ গুপ্ত প্রেস ব্যবহার করেন, কেউ পিএম বাগচি ব্যবহার করেন, তাদের যে চেঞ্জ করতে হবে ব্র্যান্ড, এটা না, এটা ভুল বুঝবেন না যেন, বা ভুল করবেন না, বা এটা বলছিও না আমি। যারা যেটা ব্যবহার করেন তারা সেটাই করবেন, কেননা যে যেটা ব্যবহার করে না সেটাতে সে অভ্যস্ত হয়ে যায়, আবার এটা ওটা হলে গণ্ডগোল হয়ে যাবে। আমি যেহেতু একটা ধরে পড়াতে হবে বলে আমি এইটা হাতের কাছে আছে, আমি 6-7টা পাঁজি ব্যবহার করি, তার মধ্যে এটা গুণমান সম্বন্ধে কারো কিছু বলবো না, তাহলে আবার অন্যরকম মানে হবে, অন্যরকম কথা হবে। কোনটা ভালো কোনটা মন্দ এটা সম্বন্ধে আমি কিছু বলছি না, আমি জাস্ট জিনিসটা কী করে দেখতে হয়, আমার উদ্দেশ্য কী করে দেখতে হয় সেটা শেখানো। যতটা আমি জানি, সব জিনিস কিন্তু আমি জানি না, যত সামান্য জানি সেইটাকে সহজ সরলভাবে কিভাবে আপনাদের প্রেজেন্ট করতে পারি, সেইটা আমার লক্ষ্য। বইটা তো রেকমেন্ড করেছি, বই তো দেখিয়েছি, আবার বলে দিচ্ছি, পঞ্জিকা থেকে ভাগ্যবিচার, মূল থেকে প্রতিকার, যে নামটা শুনেই বুঝতে পারছেন, পঞ্জিকা থেকে, পঞ্জিকা থেকে মানে এই পঞ্জিকা যেটা দেখালাম সেটা থেকে। আর এই বইটা যখন লেখা হয়েছিল, এডিএন যখন এই বইটা লিখেছে আজ থেকে 8-10 বছর আগে, তখন একটা তো ওই যেমন বললাম আজকে যে পাঁজিটা দেখালাম, একটা কিছু ধরে তো লিখতে হবে, নাহলে বোঝাবে কী করে কোথায় কি আছে। তখন 1424, এই যে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা 1424, এই পঞ্জিকাটা ধরে লেখা হয়েছিল। তাহলে আপনারা বইয়ের পেজ টু পেজ যখন পড়বেন, কিছু কিছু জায়গা তো ওখানে দেখানো আছে, সেই দেখানোগুলো তো একটা, তখন তো আর 1432 সালের পাঁজিটা তখন বেরোয়নি, আজ থেকে 8 বছর আগে, বা তখন 2025 সালও ছিল না। তাহলে তখনকার সময় অনুযায়ী যে পাঁজিটা তখন ছিল রানিং, সেই পাঁজিটা ধরে এই বইটা লেখা হয়েছে। এবার কখনোই ভাববেন না 1424-এর পাঁজি নেই বলে আপনারা কিছু বুঝতে পারবেন না, বা অন্য কোম্পানির পাঁজি পড়ছেন বলে আপনারা কিছু বুঝতে পারবেন না, এই ধারণাটা একদম মাথার ভেতরে আনবেন না। আমি বলেছি যে কোনো পাঁজি আপনারা ব্যবহার করতে পারেন, সব পাঁজিতেই একটু হয়তো লাইনের এদিক ওদিক হতে পারে, কিন্তু জিনিস সব একই। তবে ডাইরেক্টরি পঞ্জিকা দরকার। জ্যোতিষশাস্ত্র শিক্ষার জন্য ডাইরেক্টরি পঞ্জিকাটা, এবার বলুন কেন রেকমেন্ড করার উদ্দেশ্যটা কি। ডাইরেক্টরি পঞ্জিকাতে না রোজের গোচরে গ্রহ কোথায় কোথায় আছে, গ্রহের স্পুটগুলো সব দেওয়া থাকে। সেটা কোথায় দেয়া থাকে, কিভাবে দেয়া থাকে, আপনারা কিভাবে দেখবেন, সেটাই তো শেখানো হবে।
এরপরে এটা হচ্ছে মেন চার্ট করতে গেলে বা গোচর করতে গেলে, প্রতিদিনের গোচর দেখতে গেলে মেন জিনিস হচ্ছে এই যেটা বললাম। এছাড়াও পঞ্জিকার ভেতরে বহু জিনিস আছে যেগুলো আমাদের জানার প্রয়োজনীয়তা আছে, বহু জিনিস আছে। এবার পঞ্জিকাতে যেগুলো লেখা থাকে সেইগুলো একটা একটা করে বলবো। যেমন ধরুন মাসটা আরম্ভ হচ্ছে, প্রথম বছর আরম্ভ হচ্ছে বৈশাখ মাস দিয়ে, সেই জন্য বৈশাখ মাসটা দেখাবো। তারপরে পঞ্জিকাতে দেখবেন সামনে লগ্ন দেওয়া থাকে, এগুলো সব আমি আস্তে আস্তে করে আসছি, এই ভিডিওটাকে আর লম্বা করছি না। মোটামুটি এই বইটা থেকে বা কিভাবে কি সেইটা করে দিলাম, রেকমেন্ড করে দিলাম বই, পঞ্জিকা থেকে ভাগ্য বিচার, মূল থেকে প্রতিকার, এর পেজ টু পেজ পড়াবো। এবার দেখুন পেজ টু পেজ পড়লে কি হয়। একটা বই টেক্সট বুক যদি আপনার হাতে থাকে, বইটা প্লিজ একটু কালেক্ট করে নেবেন মার্কেট থেকে। বইটা হাতে থাকলে কি হবে, বইয়ের পেজটা এই এত নম্বর পেজে এইটা আমি ভিডিও করে বোঝাচ্ছি, যেটা আপনাদের এতদিন ধরে চাহিদা ছিল। দীর্ঘদিন ধরে পাঠক পাঠিকারা বা ছাত্রছাত্রীরা ফোন করছেন বা বলছেন যে এর সঙ্গে একটু ভিডিও ক্লাস আপনি দিন, কিন্তু আমি সত্যি বলছি সময়ের অভাবে, জোরাত করে মার্জনা চেয়ে বলছি, সময়ের অভাবে আসতে পারিনি এখনও তাই। কেননা আমি অন্য ভিডিওতেও বলেছি যে জায়গার দেখুন 1:30 বাজে এখনও কত জোরে গাড়ি হর্ন দিয়ে যাচ্ছে, যদি আপনাদের এখানে ভিডিওতে আসে আওয়াজ বুঝতে পারবেন। সারা দিন মানে কোনো ভিডিও করা যাচ্ছে না, করা যাবেও না, যা করতে হবে সব রাত 12টার পর, উপায় নেই। এবার রাত্রিবেলা আমি একটু লেখালেখি করি, রাতটুকুই আমার মানে লেখার উপযুক্ত টাইম, মিথ্যে কথা বলছি না বা বলবো না, কারণ হচ্ছে একদম নিলিবিলি পরিবেশ থাকে। আমি আমার খেয়ালে যতটুকু পারি লেখালেখি করি। এইবার এই রাত্রিবেলা ভিডিও করতে গেলে কি প্রবলেম, লেখাটা কিন্তু একটু কমে যাচ্ছে, এটা কিন্তু আমি বুঝতে পারছি। আমি জানি না কতদিন আমার শরীর পারমিট করবে বা কতদিন আমি এটাকে টানতে পারবো। প্রথমেই মার্জনা চেয়ে বলছি, চেষ্টা করব যে যতটা পারি, যদি আপনাদের একটু উপকারে লাগে তাহলে চেষ্টা করব যতটা করা সম্ভব। যাই হোক, আপনারা আর একটা কথা বলে রাখি প্রথমেই, আমার কিন্তু এই অন ক্যামেরা পড়ানোর অভ্যাস নাই। বা আর একটা কথা এর সঙ্গে জুড়ে দিচ্ছি, এই মোবাইল সম্বন্ধে কিন্তু আমার কোনো লজ্জা নেই বলতে, কোনো দ্বিধা নেই, আমার কিন্তু খুব বেশি অভিজ্ঞতা নেই। কাজ চালানোর মতো টুকটাক যেগুলো প্রয়োজন সেগুলো করি। এই কাটাকাটি, এই বইটা যেমন দেখাচ্ছি তুলে তুলে, এই বইটা যে ছবি করে আবার আপনাদের সামনে এনে দেওয়া, এই সবগুলো আমি করতে পারি না, আর এত আমার সম্ভব নয় এত করা। আপনাদের অনুরোধে আমি এসেছি, আমি আমার মতো যেরকম পড়াই, তবে এটা অনলাইনে পড়াচ্ছি। একটু অনলাইনে পড়া আর অফলাইনে পড়া তো একটু প্রবলেমের ব্যাপার আছে। অনলাইন বলতে অন্যভাবে নেবেন না, মানে এই ভিডিওতে, মানে অন ক্যামেরা আর কি, কথাটার আবার অনেক রকম মানে হয়ে যাবে। অন ক্যামেরা, এই যে ক্যামেরাটা অন আছে, এখানে কিন্তু একটা বইয়ের পেজ ধরে বলছি, আর মনে করুন বোর্ডে বোঝাচ্ছি, অনেক ভিডিওতে দেখবেন বোর্ডেতে বোঝাচ্ছি। তো এই বোর্ডেতে যেটা বোঝাচ্ছি সেটার সঙ্গে যদি পেজ নাম্বার না মেলে আর কি, তাহলে কিন্তু আপনারা একটু বিভ্রান্তিতে পড়তে পারেন। সেই জন্য আমি পেজগুলো দেখে দেখে বলে দেবো যে কোন পেজে আছে, সেগুলো আপনারা ভিডিওর সঙ্গে অ্যাডজাস্ট করে নেবেন, দেখবেন খুব সুন্দর বুঝতে পারবেন, আর কংক্রিট শিক্ষাটা তৈরি হবে, এটা বলে দিলাম। খালি বইটা আপনি খুলে আপনার কাছে রাখবেন, খাতা পেন রাখবেন, আর ভিডিওটা দেখবেন, সিরিজ অনুযায়ী ভিডিও দেখবেন। কিন্তু প্রথম থেকেই বলছি, একটা ভিডিও বাদ দেবেন না। হয়তো কোনো ভিডিও আপনার মনোমতো নাও হতে পারে বা ভালো নাও লাগতে পারে, কিন্তু তবু একটু দেখবেন একবার, কেননা কোনটার ভেতরে কি আছে, কি বলেছি কখন, সেটা তো সবসময় কথার পরিপ্রেক্ষিতে অনেক কথা তো বেরোয়। হয়তো এমন একটা ভিডিও আপনার সারা জীবনের জন্য হয়তো কাজে লেগে গেল, দেখবেন এগুলো হয়। তাহলে আমি আরম্ভ করি। আপনাদের সবাইকে নমস্কার জানাই, প্রত্যেকে সপরিবারে ভালো থাকবেন,
এটা প্রত্যেকটা মুহূর্তে আমি জানাবো। সবাই ভালো থাকুন, যে যেখানে আছেন সবাই ভালো থাকুন। আর একটা কথা এই প্রথম ভিডিওটাতে বলে রাখি, এই এই যে ইউটিউব চ্যানেল, এটাকে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা একটু টিপে দেবেন। বেলের প্রথম দিনই আমার কিন্তু একটা বলা রইল, কারণ হচ্ছে অনুরোধ করা রইলও বলতে পারেন। কারণ বলছি, এই যে এত পরিশ্রম করে ভিডিওগুলো যে তৈরি করছি, আপনারা দেখলে আমার ভালো লাগবে। আর বেল আইকনটা দেওয়া থাকলে, সাবস্ক্রাইব করা থাকলে কি হবে, আমি যৎসামান্য যতটা টাইম বার করে করে করতে পারবো, যখনই ভিডিওটা ছাড়বো সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন, বা একটা নোটিফিকেশন জানতে পারবেন যে এই ভিডিও ছেড়েছে, এবার আমি আমার সময় মতো দেখে নেব, একটা ভিডিও দেয়া আছে, এইটুকুই। তাহলে আমি আবার বলে দিচ্ছি আরেকবার রিপিটেডলি, সেটা হচ্ছে 1424 ধরে পড়াবো, 1424 ধরে। আর এই যে সব বই ধরেই পড়াবো, তবুও বলছি 1424 ধরে, যেহেতু এই বইটা লেখা আছে যখন বেরিয়েছিল, এই পঞ্জিকা থেকে ভাগ্যবিচার, মূল থেকে প্রতিকার, এটাই প্রথম বই। বইটা যেহেতু, আর একটা কথা বলি, হ্যাঁ কথা উঠলে আবার অনেক কথার পরিপ্রেক্ষিতে যেমন কথা ওঠে, এই বই, এটা আমার মানে এটা এডিএনের প্রথম বই ছিল। তো এই বইটা প্রথমবারে কিন্তু এডিএনের অত অভিজ্ঞতা কিন্তু বই সম্বন্ধে ছিল না, কাজেই কিছু কেমন যদি দেখেন যে একটু এদিক ওদিক মনে হচ্ছে, সেটাকে কিছু মনে করবেন না। সেকেন্ড এডিশানে কিন্তু, বা পরের এডিশানগুলোতে এগুলো কিন্তু ঠিক হয়ে যাবে, কেননা বই যতবারই প্রিন্ট হচ্ছে, এই বই প্রিন্ট হচ্ছে, এইটাকে যাতে ঠিক করা যায় সেটা নিশ্চয়ই আমি কামিং ইয়ারে চেষ্টা করব। আসলে এত নতুন বই পরপর লিখতে থাকছি, যার ফলে আর ওদিকে হচ্ছে না। যাই হোক, সপরিবারে ভালো থাকবেন। নমস্কার।